তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ হলো রবিবার। রবিবারে সকালে উঠে কি করি আর সারাদিন কি রান্না করে খাই সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তাহলে এই ভিডিওটা তোমরা সবাই কন্টিনিউ দেখো। আচ্ছা, একটা কথা বলি, যে চাকরি করো তাদের উদ্দেশ্যেও বলি, আর যে চাকরি না করো তাদেরও কিন্তু বলি। তারা সব দিন ঘরে থাকো তাদের কিন্তু এই ফিলিংসটা আসে কিনা আমি জানি না, কিন্তু যারা কাজ করে তাদের ভিতরে কিন্তু এই ফিলিংসটা অনেকটাই আসে। যেমন রবিবার আসার আগে কিন্তু অনেকটাই খুশি লাগে, যা হোক কালকে রবিবার, আমি অনেক মজা করব, অনেক কিছু রান্না করে খাবো, তার সাথে অনেকক্ষণ কিন্তু সকালবেলা ঘুমাতে পারবো। এটাই আমরা সারা সপ্তাহ ভাবি, কিন্তু রবিবার আসলেই কিন্তু সেই দিন আরো সকাল সকাল ঘুম ভেঙে যায়। যেমন আজ ছিল রবিবার, আমি ভেবেছিলাম যে যা হোক কালকে রবিবার আছে, আমি ভালো করে একটু অনেকক্ষণ শুতে পারবো, কিন্তু না, সেটা তো হলো না। আমার কিন্তু সব দিনের মতন আজকে তারও আগে ঘুম ভেঙে গিয়েছে। সব দিন তো উঠি সকাল 6টার সময়, আর সেই দিন উঠলাম সকাল 5টার সময়, কিন্তু আমার ঘুমটা ভেঙে গিয়েছে। বলো তো এমন কার কার সাথে হয়? নিজের নিত্য কাম সেরে কিন্তু ঘরের পিছনে লেগে গিয়েছি। জানো তো, আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ঘরে একটা নতুন মেম্বার আসছে, আর সেটা কিন্তু খুব জলদি আসবে, তোমরা দেখতে পারবে। আর এই ভিডিওটার পরেই কিন্তু সেই ভিডিওটা আসবে। আমার পরিবারে কে নতুন মেম্বার আসলো দেখতে হলে কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা লাগবে, তাহলে আমার সব ভিডিও তোমাদের সামনে যাবে। যে করনি তাহলে জলদি জলদি করে দাও সাবস্ক্রাইব। আজ হলো রবিবার, তাহলেও কিন্তু আমি দেখো ঘর দুয়ার পুছছি। আমি স্বাভাবিক তো শনিবারটাই কিন্তু ঘর দুয়ার পুছি, আর রবিবারটা আমি পুরা রেস্ট নিই। কালকে শনিবার ছিল, কালকে কিন্তু পোছাপুছি করেছি। আবার আজকে কেন পুছলাম জানো তো? আমি এই ঘরে আসার পরে হলো একবারও আমার ঠাকুরের জায়গাটা পরিষ্কার করিনি, তার জন্যই আজকে সকালবেলা উঠেই ঘুম ভেঙে গেল, আর ভাবলাম না, আজকে আমি যেমন ভাবে হোক ঠাকুরের ঘরটা পরিষ্কার করব। তাই ঠাকুরের ঘরটা পরিষ্কার করার পরে কিন্তু অনেকটাই ময়লা পড়েছিল তলে, তার জন্যই ঝাড় দিয়ে ভালো করে ঘর ক্লিন করে নিচ্ছি। তারপরে দেখো, আজকে আমি ফার্স্টেই বললাম যে আজকে সারাদিন কিন্তু আমি অনেক কিছু রান্নাবাড়া করে খেয়েছি। যেমন দেখো, ফার্স্টেই সকালের জন্য আমি করেছিলাম চকুলি পিঠা। কে ভাজতে পারো আর কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভাজতেও যেমন মজা লাগে, খেতেও কিন্তু আরো দারুণ মজা লাগে। চকুলি পিঠাটা কিন্তু আমি আজকে ফার্স্ট টাইমই বানাচ্ছি, আর ভাবতে পারি নাই যে এইভাবে এত সুন্দর ভাজা হবে। জানো তো, চকুলির গোলা যদি একটু উল্টাপাল্টা হয় না, কড়াই থেকে আর উঠাতে পারবে না, একদম কড়ার সাথে কিন্তু লেগে যাবে। কিন্তু দেখো আমারটা কত সুন্দর উঠে যাচ্ছে। চকুলি বানিয়ে আমার 2 ফ্যামিলিকে দিলাম, তারপরে আমি খেয়ে দিয়ে কিন্তু এখন স্নান করে এসে পুজো দেবো। দেখো টিফিন সব করা হয়ে গেছে, তারপরে স্নান করে এসেছি। তার আগে বাসন টাসন ছিল টিফিনের, সেই সব কিন্তু ধুয়ে এসেছি। ধুয়ে তারপরে স্নান করেছি। স্নান করে এই যে পুজো দেওয়া হয়ে গেছে। দেখো, দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। গাইস, পুজো দেওয়া হয়ে গিয়েছে আমার ঠাকুর ঘরে, ছোট্ট ঠাকুর ঘরে। আর কালকে এখানে আরেকটা ঠাকুর আসবে, তোমরা সব দেখতে পারবে এক এক করে। এই যে দেখো, এই যে আমার এইটুক ঠাকুরের জিনিস। আজকে তো সকালে দেখেছো, তোমরাই জানো, বলছি দেখেছো যে এই থাকটা পুরো আমি সাজিয়েছি। তাই চলো কোথায় কি আছে তোমাদের দেখাই। ঠাকুর, এইখানে আরেকটা ঠাকুর আসবে, এই জায়গায় বসবে। আর এই যে আমার সব ঠাকুরের জিনিস, গঙ্গা জল, তারপর ঠাকুরের ফুল তোয়ার যে ডাব্বা, তার ভিতরে কিন্তু আরেকটা জলের ডাব্বা আছে। আর এইখানে ঠাকুরের তেল রেখেছি। ঠাকুরের তেল রাখার জন্য আরেকটা ডাব্বা কিনা লাগবে, মানে নতুন তেলের ডাব্বা কিনলেই হয়ে যাবে। আর দেখো, এই যে আমার জিনিসপত্র এইখানে, এই যে একটা খালি ধূপকাঠি রেখেছি। আর এই যে আমার হেয়ার স্ট্রেটিং করার এইটা একটা ফটো ফ্রেম, এই যে আমার কলম, তারপরে এই যে ওয়াইপস, আর এই যে আমার পার্স, আর এই যে আমার কাজের জিনিস। আর এই 2টা নতুন বিস্কুট এনেছিলাম, এই 2টা নতুন, এই যে এইবার ভালো ফোকাস হচ্ছে। এই 2টা নতুন, এই 2টা পূজার কাজ করব ভাবছি। আর এই যে আমার সব ক্রিম, নাইট ক্রিম, ডে ক্রিম, মাস্ক, এটা সব, এটা কি বলবো, এটা হলো তোমার মুখে যে কি বলে সেটাকে ফেসিয়াল করার স্ক্রাব। আর এই যে সব মুখে লাগানির। আর এইটা হলো ঠাকুরের সিঁদুর। ঠাকুরটা আসলেই হলে এই জায়গা হবে, তারপরে এই সিঁদুরটা এখানে রাখবো। এখন এই বর্তমান এখানে থাক। আর এই যে আমার সব সাজার জিনিস, টোপলা। আর এই যে আমার মেকআপের বক্স। আর এই যে দেখো, এই প্রদীপটা কত সুন্দর না, প্রদীপটা এনেছি। এই প্রদীপটা এনেছি, আরও একটা ভালো জিনিস এনেছি, চলো দেখাবো। ওই জিনিসটা আমি অনেক দিন আগে খেয়েছি, তারপরে অনেক দিন হয়েছে, একটা 5 বছর
5 বছর না 8 বছর হয়ে গিয়েছে জিনিসটা আর খাইনি, সেটা কিন্তু আবার এসেছে। চলো তোমাদের সাথে শেয়ার করি। বক 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 করেই যাচ্ছে। আমার আবার চিকেন আনা লাগবে জানো তো, আজকে রবিবার চিকেন আনবো। চিকেনের দোকানে অর্ডার দিয়ে চলে এসেছি পয়সা দিয়ে, কিন্তু আনি নেই। এখন যাবো আনবো, তাহলে রান্না করবো, খাবো দাবো, তারপরে তো আবার অফিসের কাজ আছেই, তোমরা জানো। অফিসের কাজ ছাড়া তো আমার কিছু নেই। এই যে বিড়াল দৌড়াচ্ছে, মাংসর গন্ধ গন্ধ আসতে পারে নাই, বলতে বলতে কিন্তু বিড়াল দৌড়াচ্ছে। এই দেখো গাইজ, এটা কে কে চেনো? এটা কে কে চেনো বলো তো, কি কমেন্টে জানাও, ঠিক আছে? এটার ভিডিও কিন্তু খুব জলদি আসবে। এটা হলো কডবেল, কডবেল মাখা মাখা করব। আজকাল তো ভিডিও পুরো ট্রেন্ডিংয়ে রয়েছে কডবেল, তাই এনেছি কডবেল। এটা কিন্তু মাখা করব, দেখতে পারবে আমার শর্ট ভিডিওতে। জানি না এর আগে, এই ভিডিওর আগেও আসতে পারে আর পরেও আসতে পারে এইটার ভিডিও। চলো তাহলে চিকেন নিয়ে আসি, এখন চেঞ্জ করব, ড্রেস চেঞ্জ করে তারপরে চিকেন আনতে যাব। চিকেন নিয়ে আসি, তারপরে আবারও তোমাদের সাথে শেয়ার করব কি কি করে রান্না করি। দেখো চিকেন আনতে যাই বলে বলেছি, তারপরে কিন্তু আর দোকানে গিয়ে ভিডিও করা হয়নি, কারণ আমি সকালবেলা গিয়ে কিন্তু চিকেনের অর্ডারটা দিয়ে এসেছিলাম, আর গিয়ে কিন্তু খালি নিয়ে এসেছি। চিকেনের অর্ডার দিয়ে পয়সাটাও কিন্তু আমি পে করে চলে এসেছিলাম। দেখো গাইজ, আজকে রবিবারের উদ্দেশ্যে কিন্তু 2টা লেগ পিস এনেছি। আর লেগ পিসটা কে কে ভালোবাসো বলো তো? আমি তো খুব ভালোবাসি। আর দেখো এই যে মাংস এনেছি, জানো তো আমার 2টা ফ্যামিলি আছে, তাদেরকে থুয়ে তো আমি কিছু খাইতেই পারি না, তার জন্য কিন্তু তাদের জন্য মাংস এনেছি। একটু ভালো করে রান্না করে দিয়ে দেবো। আমি যদি একা খেতাম না, আমার 2টা লেগ পিস আনলেই কিন্তু হয়ে যেত, আর এক্সট্রা করে মাংস আনার কোনো দরকারই ছিল না। তা আমাকে ওরা দেয়, আমি যদি কিছু না দিই তা কখনো হয়? সেটা আমার আত্মাতে তৃপ্তি পাবে না, বুঝছো? আমি যা সব আনি সবাইকে একটু ভাগ করে দিই, আর আমার দিতে খুব ভালো লাগে, না হলে কিন্তু আমার পেটের ভিতরে হজমই হবে না, জানো তো। দেখো মাংসটা ধুয়ে নিচ্ছি ভালো করে, আর কত রক্ত বেরিয়েছে জানো তো। আমি অনেকের ভিডিওতে দেখেছি যে মাংসটাকে একদম ধুয়ে ধুয়ে সাদা বানাই দেয়, আর জানো তো আমি জানি যে মাছ ধুতে হয়, অনেকবার মাছ ধুলে কিন্তু টেস্ট বাড়ে, কিন্তু মাংসটা বেশি বারবার ধুলে কিন্তু টেস্টটাই জলের সাথেই চলে যায়। তাই দেখো আমি মাংসটা কিন্তু একবারই ধুয়ে, এখন ভালো করে কিন্তু তেল লবণ আর লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আর এর ভিতরে কিন্তু আমি একটু লেবুও দিয়েছিলাম। চলো এইটা মেখে কিন্তু এখন এর জন্য মশলা করি। দেখো সব কিছু মাংস টাংস মিশাই হয়ে গেছে, তারপরে এই যে মশলা করা হয়ে গেছে মাংসের জন্য। এই যে মাংসের জন্য আলু পেঁয়াজ টমেটো কেটেছি, আর এখন বাটবো আদা আর হলো রসুন বাটবো। আর এই যে এইদিকে ডালও হয়ে গিয়েছে, এই যে টক ডাল রান্না করব। টক ডাল রান্না করবো এই যে আমের ফলসি দিয়ে। চলো তাহলে মশলা বাটবো। এই যে আমার বাটা স্পেশাল বাটার জায়গা পাথরে, এই যে দেখো সবাই একটু দেখো কিসে বাটি, পাথর, ভালো ভালো বাটা হয় জানো তো। আর দেখো যে আমাদের ঘরের মালিক এসেছিল, এসে দুধ দিয়ে গিয়েছে 1 গ্লাস। 1 পা দুধ হবে না, এটা তো আধা লিটার গ্লাস হবে মনে হয়, জানি না কইটুক হবে। এই যে এইটুক দিয়েছে দুধ, ওদের নতুন গাই দিয়েছে তাই দিয়েছে। দুধ গরম গরম করে তারপর দিয়েছে, কাঁচা দুধ দেয়নি, গরম করে দিয়েছে। তাহলে এখন রান্না করা যাক। দেখো রান্না করতে করতে কিন্তু কড়াইতে আর ধরতে ছিল না মাংস, তারপরে কিন্তু আরেকটা কড়াইতে আমি ভালো করে কষিয়ে রান্না করেছি। দেখো গাইস ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই বলো। আর তোমরা জানতেই পারছো যে মাংসটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আমি তো আগেই বললাম আমার 2টা যে ফ্যামিলি আছে তাদেরকে না দিয়ে তো আমি খেতে পারি না, তাই তাদেরকে 2টা বাটিতে 2 ফ্যামিলিতে দিয়ে দিয়েছি, আর এখন আমার জন্য রেখেছি। এই মাংস কিন্তু আমার আজকে আবার রাত্রেও কিন্তু হয়ে যাবে, মানে আজকে সকালে দুপুরে আর রাত্রেও কিন্তু হয়ে যাবে। মাংসর কালারটা কেমন লাগছে বলো তো, আর রসুন খেতে কে কে ভালোবাসো সেটাও বলো, আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটাও বলো।